এ গরিবেরা তোমরা কি আছো ভালো? এই যে আমাদের দেশে একটা পত্রিকা আছে কালের কণ্ঠ। আবার এইটাকে কি জানি লাগছে বালের কণ্ঠ লেখা এই যে আরেকটা পেজ খুলছে ভালোই। এই কালের কণ্ঠ বুঝছেন বিভিন্ন সময় যারা আছে না ভালো ব্যক্তিদের ভালো কাজেদের সহ্য হয় না। এরা সব সময় দেখছি যে বাংলাদেশে যারা ভালো, ভালো ব্যক্তি ওলামা ইকরাম তাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, খবর প্রচার করে। আজকে আবার একটা খবর প্রচার করছে ওই যে ফেসবুকে একটা লোক দেখেন না পাগলকে পাগল ধইরা ধইরা গোসল-টোসল করাইয়া দেয়, তারপর চুল কাইট্টে দেয়। এ এইটা কয় যে তারা এটা কি সমাজসেবা নাকি ভিউ ব্যবসা? আরে ভাই ভিউ ব্যবসা তো তোরাও করস। তোরা নিউজ করে কি ভিউ ব্যবসা করস না? কই কখনো তো সমাজসেবা করস না। এখন যদি কোনো ব্যক্তি যদি সমাজসেবা করে, সেটা কইরে যদি কারো ভিউ হয়, লাভ হয় তাতে ক্ষতি কি? ঠিক না? খারাপ কাজ কইরে ভিউ করে অনেকে করে না? সেটা হয়তো ভিউ ব্যবসা। আরেকজনে Facebook, YouTube এ ভালো কাজ করে। ভালো কাজ কইরে ভিউ আনে। তাহলে তো সেটা কি তোমার সহ্য হয় না ভণ্ড প্রতারক? এজন্য এই কালের কণ্ঠ, মালের কণ্ঠ বুঝছো? এগুলো হচ্ছে ভণ্ড প্রতারক। এদেরকে চিনে রাখো, বুঝছো? এরা বাংলাদেশের মানুষদের ওই যে ভালো কাজগুলাকে এরা সহ্য করে না। সবসময় তারা বিভিন্ন ধরনের উদ্ভট কথাবার্তা প্রচার করে। এরা নাকি ভিউ ব্যবসা। তারপর বাংলাদেশের ওলামা ইকরামের বিপক্ষে এরা বলে, ওইটা বলে। বিভিন্ন সময় অনেক নিউজ দেখেছি। সবকিছু মুসলমানদের বিরুদ্ধে।